This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই চিকিৎসকরাও কিন্তু এই যাবতীয় টানাপোড়েনের মধ্যে আরও একটা নাটকীয় কাণ্ড করে ফেলেছেন। চট করে নজরে আসেনি আমাদের, হয়তো সবাই আমরা ওই কতক্ষণ কে ওয়েট করছেন, একা মুখ্যমন্ত্রী বসে আছেন, এই সমস্ত দিকেই নজর রাখছিলাম। বৈঠকটা হলো কিনা সেদিকে নজর রাখছিলাম, কিন্তু তার মধ্যে একটা কাণ্ড করে ফেলেছেন। রাজনীতিকে এই জুনিয়র ডাক্তাররা কিন্তু টেক্কা দিয়ে গেলেন, জানেন তো। এর আগে বিজেপি বা বামেরা নবান্ন অভিযান করে নবান্নের ধারে কাছে পৌঁছতে পারেননি, কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তাদের লড়াইটা একদম নবান্নের ভেতরে নিয়ে গিয়ে ফেললেন। নবান্নে পৌঁছলেন, সেখানেই অবস্থানে বসলেন, সেখানেই বৈঠক করলেন এবং মুখ্যমন্ত্রী তাদের বৈঠক ভেস্তে দেওয়ার দায়টা তাদের ওপর চাপিয়ে দেওয়ার পরেও তারা উল্টে বসে রইলেন সেখানে বৈঠক করার জন্য। বললেন এবং পাল্টা বললেন যে তাদের ধারণা আলোচনার মাধ্যমেই কিন্তু যাবতীয় সমাধান বেরিয়ে আসবে, এবং মুখ্যমন্ত্রী তাদের শুভবুদ্ধির কথা বলছিলেন। তারাও বললেন যে তারা আশা করেন যে সরকার তার সদিচ্ছা প্রকাশ করবে এবং আলোচনায় বসবে, সুতরাং তারা ওয়েট করছেন। ভাবুন তো, দুপক্ষই তারা নিজেদের জায়গায় অনড় থাকলেও কেউ ভাবলেন দায়টা এদের ওপর চাপিয়ে দেওয়া হলো, আর কেউ হয়তো ভাবলেন ওই লড়াইটা ওই কোর্টে নিয়ে গিয়ে ফেলা গেল। কে জিতলো? অমীমাংসিত হয়ে রইল কি গোটা ব্যাপারটা। তাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনও সেই আশা রাখছি। এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরও অপেক্ষা করব। আমি তো কারোর বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে কিছু শুধরাতে মিড কোর্স কারেকশন, তো ওইটাই লিখেছে। এখনও বলবো, তখনও বলবো। যে ডিসকাশনটাই ধরুন, এটা তো প্রায় 20 দিন আগে স্টার্ট করা যেত, তখন এত হার্ড স্ট্যান্ড থাকতো না দুটো দিকে, এটা আমার বিশ্বাস। প্রশাসনও তো একটা রোল আছে রে বাবা, সব শুধু রাজনীতির উপর ছেড়ে দিলে হয় নাকি? প্রশাসনে ওরা এগোলো না কেন? জোহর সরকার 8 তারিখ ঘোষণা করেছিলেন তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চান। তৃণমূল কংগ্রেস তো বটেই, রাজনীতিটাও ছাড়তে চান। মুখ্যমন্ত্রীর ফোনেও নিজের মত বদলাননি এবং সেই অর্থে নিজেকে একটু ব্যতিক্রমী প্রমাণ করেছিলেন। নর্মালি লোকজন দলঠল পাল্টায় আজকাল, কিন্তু নিজেদের এই যে পথটা আছে সেটা ছাড়ে না আর কি। তিনি সবটা ছেড়েছেন। আজ সংসদে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র জমা করে এসছেন, কিন্তু তিনি যে প্রশ্নটা তুলে দিলেন সেই প্রশ্নটা কিন্তু আবার কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। প্রাক্তন আমলা তো, তাই জন্যে তিনি জানেন যে কোন জায়গাটায় কিভাবে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া উচিত, অথবা কোন জায়গায় প্রশাসন ব্যবস্থা নেয় না, সেটাই তো পরিষ্কার করে দিলেন। তৃণমূলের এই গোটা বিষয়টা, সেটা যে দলের ব্যাপারটা আলাদা, কিন্তু প্রশাসনের ব্যাপারটা আলাদা। প্রশাসনকে যে আরও আগে তাদের এই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত ছিল, সেটাই কি তিনি বলে দিলেন না খুব স্পষ্ট ভাষায়? এবার এটা যদি আপনি একজন দুধে আমলার বক্তব্য বলে ধরেন, তাহলে তো আপনাকে এটাও ধরতে হবে যে কোথাও গিয়ে দায়টা তিনি আবার উল্টো দিকে সরকারের ওপরেও চাপিয়ে দিতে ছাড়লেন না। এবার দায় কি শুধু সরকারের, সিবিআইয়ের কি নেই? এটাও তো বড় প্রশ্ন। এই কোথাও গিয়ে গোটা ব্যাপারটার মধ্যে আপনারা বুঝতে পারছেন, কারোর ওপর কারোর কোনো ভরসা নেই, কেউ কাউকে ভরসা করতে পারছে না। যদি ভরসাই থাকতো তাহলে এত বেশি লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা থাকতো না। এবার এই ভরসা যে নেই, এই যে একটা বিশ্বাসহীনতা, এটাকে খুব অমূলক, অযৌক্তিক। চারপাশে তাকিয়ে দেখলে তো সেটাই মনে হবে। আপনি কাকে বিশ্বাস করবেন? ধরুন আজকে এই স্বাস্থ্যে দুর্নীতির খবরগুলো আমরা পাচ্ছি, এই দুর্নীতির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে তারা নিজেদের হেফাজতে নিয়েছে সন্দীপ ঘোষকে। সবাই ভাবছেন যে এর সঙ্গে
ওই তিলোত্তমার খুন, ধর্ষণ, এই বিষয়গুলোর যোগাযোগ রয়েছে, সেটারও তদন্ত করছে সিবিআই। ইডি আবার এই দুর্নীতি মামলার মধ্যে ঢুকে পড়েছে। এবার এইটা দেখে কেউ কেউ যদি ভাবেন যে এদের ওপর ভরসা করছি, বাকি দোষটা তাহলে হয়তো রাজ্য সরকারের, তারা কেন উদ্যোগী হচ্ছে না বাকি জিনিসগুলোর জন্য, তারা কেন এতদিন উদ্যোগী হয়নি, বা তারা যদি একটু চোখ কান খোলা রাখতো তাহলে হয়তো স্বাস্থ্যে এই অবস্থাটা হতো না। সেইখান থেকেই তো প্রশ্নটা, সিবিআই কি করছে? যে মামলাগুলো আমরা দেখছি পরপর, এটা তো এই দুর্নীতি সিরিজের নবতম সংযোজন এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায়, যেখানে দেখেছি আমরা ইচ্ছে মতো নম্বর বদলে দেওয়া হয়েছে, ভর্তি হয়েছে, কেউ ফেল করেও পাশ করে গেছে, কেউ পাশ করেও ফেল করেছে। এসবগুলো তো হয়েছে, আমরা শুনছি, জানছি, দেখছি। বিভিন্ন জায়গায় সবাই মুখ খুলছেন, প্রিন্সিপাল থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সবাই। এবার কি হবে এটা তো আমরা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিশ্বাস তৈরি করব, তাই না? এর আগের যে দুর্নীতিগুলো হয়েছিল তার কি হলো? অনুব্রত মণ্ডল আর তার মেয়ে দুজনে দীর্ঘদিন গ্রেফতার হয়ে বসে রয়েছেন। গরু পাচার মামলা টামলা বিভিন্ন বিষয়ে তাদের ধরা হয়েছিল। অনুব্রত মণ্ডলের মেয়ে জামিন পেয়েছে। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন দীর্ঘদিন ধরে, তিনি বিধায়কও, তিনি দীর্ঘদিন ধরে সেখানে রয়েছেন, জেলে ছিলেন। আগেই তার ছেলে এবং স্ত্রী জামিন পেয়ে গেছিলেন, এবার মানিক ভট্টাচার্যও জামিন পেয়ে গেলেন। এর আগে আমরা দেখেছি যে যখন রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান আরও 3 জন তারা জামিন পেয়ে গেছেন। কি কেসি নাগের সেই অঙ্কের বই নাকি, সেই দুটো নলওলা চৌবাচ্চা নাকি? এপাশ দিয়ে জল ঢুকছে আর এপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একের পর এক নতুন নতুন লোকজনকে সিবিআই গ্রেফতার করছে, আর পুরনো লোকজন দিব্যি একের পর এক জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। সিবিআইয়ের কি ওই যেখানে যেখানে রাখছেন জেলেগুলোয় জায়গা কম পড়িয়েছে? সবাইকে একসঙ্গে রাখলে জায়গা কুলোবে না বলে কিছু জায়গা ফাঁকা করছে নতুন লোককে ঢোকাবে বলে। মানে কালের নিয়মে একদিন তারাও বেরিয়ে যাবে, মাঝখান থেকে অপরাধগুলোর কী হবে? এই প্রশ্নটা যদি মানুষের মনে আসে, এই প্রশ্নটা যদি কোথাও গিয়ে এই জুনিয়র ডাক্তারদের মধ্যেও তৈরি হয়, তাহলে তো কোথাও গিয়ে তিলোত্তমার খুন আর ধর্ষণ মামলা, তার ভবিষ্যৎ নিয়েও তো একটা অবিশ্বাস তৈরি হবে। মাঝখান থেকে একটা জিনিস কিন্তু মনে হচ্ছে, জানেন তো, এই যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতিবাদে নেমেছে না, এই যে কিছু হবে না, এতদিন হতাশায় ভেঙে পড়তো, কিন্তু কিছু না হতে পারে, আইবারও হবে না, এই বিষয়টা বোধহয় কোথাও গিয়ে মানুষের মনে একটা তাগিদ তৈরি করছে, একটা মরিয়া ভাব তৈরি করছে। সেটা আলটিমেটলি কোন দিকে কি রূপ নেবে, বাদও নেবে কি না, সেটা বুঝতে গেলে তো আরও কথা কিছু বলতেই হবে। যে কথাগুলো আজ এই জামিন পাওয়ার দিনে, এই নাটকীয় বৈঠকের দিনে, ভেস্তে যাওয়ার দিনে না বললেই নয়।